ফরিদপুরের সমাবেশস্থল থেকে সর্বশেষ জানাচ্ছেন শফিকুল ইসলাম জন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রায় দীর্ঘ 2 দশক পরে কিন্তু ফরিদপুরের মাটিতে পা রাখছেন তারেক রহমান। ইতিমধ্যে তিনি কিন্তু ফরিদপুরে অবস্থান করছেন। এর আগে সকালে তিনি বরিশালে অনুষ্ঠান শেষ করেই কিন্তু হেলিকপ্টার যোগে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখন রয়েছি ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে, যেখানে আপনারা দেখছেন যে পুরো মাঠটি কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমরা যেটি জানি যে এই যে বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, এই 5টি জেলার যে বিএনপির নেতাকর্মীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে 5টি জেলার যে সর্বমোট 15 জন যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন দলীয়, তাদেরকে কিন্তু এই মঞ্চেই কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন। তো ইতিমধ্যে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এই মঞ্চে উঠবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেবেন। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে ফরিদপুর সহ আশপাশের যে 5টি জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তার যে দলীয় নেতাকর্মীরা কিন্তু এই যে সমাবেশস্থলে এসে হাজির হয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান এবং নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুনে কিন্তু মুখরিত হয়ে রয়েছে এই রাজেন্দ্র কলেজ মাঠ। তো কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান কিন্তু এখানে এই যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিবেন। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের যে ফরিদপুর জনসমাবেশের সর্বশেষ।